জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। দেশ ছেড়ে পালানোর জন্য প্রস্তুত হচ্ছে সমন্বয়ক এবং উপদেষ্টারা। মহাবিপদ অপেক্ষা করতেছে সমন্বয়কদের জন্য। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন সমন্বয়ক থেকে হওয়া উপদেষ্টারা। সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারে, এই জন্য তারা আগে থেকেই দেশ ছাড়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অবশেষে তারাই পড়েছে মহাবিপদে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একইভাবে সরকারের কিছু কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটিও। বিশেষ করে উপদেষ্টা পরিষদে দুজন উপদেষ্টা নিয়োগের বিষয়টি ভালোভাবে নেয়নি তারা। এ নিয়ে প্রকাশ্যেই সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি রাজপথে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একইভাবে জাতীয় নাগরিক কমিটিও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাদের সঙ্গে সরকারের দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের 5 জন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের বক্তব্য ব্যাখ্যার ভিন্নতা রয়েছে, তবে সবার বক্তব্য যে বিষয়টি এসেছে সেটি হলো রাষ্ট্র সংস্কারে তারা একটি পেশার গ্রুপ, চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে কাজ করতে চান। জনস্বার্থের বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারকে তারা চাপে রাখতে চান, যাতে সরকার ভুল পথে না যায়। পাশাপাশি পেশার গ্রুপ হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতাও ধরে রাখতে চান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা প্রথম আলোকে বলেন, দ্রব্যমূল্য সহ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপর সাধারণ মানুষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না। এটি সহ কিছু ব্যাপারে সরকারের আরও তৎপর হওয়া প্রয়োজন, কিন্তু সেই তৎপরতা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, ছাত্র জনতার মতামত না নিয়ে গত রোববার নতুন করে উপদেষ্টা নিয়োগ করা হলো, যাদের মধ্যে শেখ বসিরউদ্দিন ও মোস্তফা সারোয়ার ফারুকীকে স্বৈরাচারী আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বলে মনে করেন তারা। আওয়ামী লীগের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থকদের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়া অন্তর্বর্তী সরকারের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা। সরকারের এসব বিষয় চাপে রাখা জরুরি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনের নেতৃত্ব দেয় শিক্ষার্থী একটি প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটি এখন সংগঠনের রূপ নিয়েছে। অন্যদিকে ছাত্র জনতার এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। প্রায় বিভিন্ন লক্ষ্যে সামনে রেখে সমাজের বিভিন্ন অংশের কাজে সঙ্গে দিয়েছেন এই সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ শিক্ষার্থী কেন্দ্রিক আর নাগরিক কমিটির কাজ পেশাজীবী কেন্দ্রিক। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করার বিষয়ে কিছুদিন আগে জোরালো দাবি তুলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছিল তারা। এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ কেন নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন দুই সংগঠনের নেতাকর্মীদের অনেকেই। সমালোচনা ও কিছু সিদ্ধান্তের বিরোধিতা করলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিষয়টি এমন নয়, জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি প্রথম আলোকে বলেন, 3 জন ছাত্র প্রতিনিধি সরকারে থাকায় অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের অংশ বলে মনে করছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমকে হিংসা পার্টির গঠনের তৎপরতা বলে সন্দেহ করছে। কিন্তু প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুটি স্বতন্ত্র সত্তা, কোনোভাবেই তারা সরকারের অংশ নয়। এই পার্থক্য রেখাটা পরিষ্কার করতে চাইছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নই তাদের সব কার্যক্রমের মূল লক্ষ্য। এ বিষয়ে সংগঠনের সক্রিয় একজন সদস্য প্রথম আলোকে বলেন, অন্ধভাবে সরকারকে সমর্থন করলে পেশার গ্রুপ হিসেবে জনগণের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। এই সরকারের সব কিছুতে আমরা অন্ধ সমর্থন দেব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা প্রথম আলোকে বলেন, কোনো দ্বন্দ্ব না থাকলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্র জনতার মতামত নিচ্ছে না। অনেক ক্ষেত্রে সরকার তথ্য পরিষ্কারভাবে শেয়ার আদান প্রদান করছে না, যা সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমে সমালোচনা করছে জাতীয়
জাতীয় নাগরিক কমিটিও। নতুন করে উপদেষ্টা নিয়োগের পর গত সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, অভ্যুত্থানে অংশীজনদের মতামত ও পরামর্শ গুরুত্ব না দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। জাতীয় নাগরিক কমিটি গত সেপ্টেম্বর মাসে এক সংবাদ সম্মেলনে বলেছিল, মানুষ যেসব আকাঙ্ক্ষা থেকে আন্দোলন করেছিল সেই সব আকাঙ্ক্ষা এখনও অধরা। যে কোনো ইস্যুতে অন্তর্বর্তী সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীরগতির। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি সরকার ধারণ করতে না পারে তা তবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকার সব অংশীজনদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। বিশেষ করে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যে পদ্ধতি অনুসরণ করছে তা জনবান্ধব নয়। কিভাবে কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে ছাত্র জনতার অধিকার আছে তা জানার। এ মাসের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে 4 সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। চলতি সপ্তাহের মধ্যেই তারা একটি নির্বাহী কমিটি করতে যাচ্ছে। পাশাপাশি বর্তমান আহ্বায়ক কমিটিও চলতি মাসের মধ্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এছাড়া কাজের সুবিধার জন্য চলতি মাসের মধ্যে সাংগঠনিক টিম বা সেল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর দিলু রোডের রূপায়ণ টাওয়ারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের 158 জন সাবেক সমন্বয়কের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিকেল থেকে কয়েক ঘন্টা ধরে চলা হয় এই সভা। ঢাকা হয়েছিল চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচি রূপরেখা নির্ধারণ ও কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত 1 জুলাই সরকার চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়। আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র জনতার সেই অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটে। আন্দোলন পরিচালনায় 8ই জুলাই 65 সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে 3ই আগস্ট তা বাড়িয়ে 158 সদস্যের করা হয়। গত 22 অক্টোবর সমন্বয়ক টিম বিলুপ্ত করে 4 সদস্যের আহ্বায়ক কমিটি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, আব্দুল হান্নান মাসুদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। এই কমিটি দিয়েই এখন সংগঠনটির কার্যক্রম চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করা শুরু করেছে। অভ্যুত্থানে 100 দিন পূর্তি উপলক্ষে গতকাল কেন্দ্রীয় কার্যালয় বিলুপ্ত সমন্বয়ক টিমের সবাইকে নিয়ে সভা আহ্বান করেন আব্দুল হান্নান মাসুদ। সভা শেষে সাবেক সমন্বয়ক আব্দুল কাদের প্রথম আলোকে বলেন, সমন্বয়ক কমিটিতে থাকা 158 জনকে নিয়ে বসা হয়েছিল। নানা বিতর্ক কিংবা সামনে কমিটি কিভাবে চলবে এসব বিষয়ে সবাই মতামত দিয়েছেন। এজন্য দীর্ঘ সময় ধরে সভা চলছে। বর্তমান ভিডিওতে আপনারা সমন্বয়কদের বিষয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন। আস্তে আস্তে আরও তথ্য জানতে পারবেন এই চ্যানেল থেকে। জানতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।